আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। ইউনিক রেসিপি একদম। বাড়িতে উচ্ছে করলা কেউ খায় না, তাই এরকমভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখো। তো আশা করি সবার পছন্দ হবে। তার জন্য কী কী উপকরণ লাগছে বলে দিচ্ছি। 3টে করলা আছে, 2টো ডিম আছে, আদা রসুন পেঁয়াজ কুচি, টমেটোর কুচি করা, আর কাঁচা লঙ্কা টুকরো করে রাখা, কারি পাতা। করলাটাকে ভালো করে কেটে একটু নুন দিয়ে সামান্য কিছুক্ষণ রেখে তারপরে ওটাকে ধুয়ে পরিষ্কার করে আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এতে অল্প জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে কারি পাতাটাও দিয়ে দেবো। দুটো বড় বড় পেঁয়াজ ছোটো করে রেখেছি, কারণ উচ্ছে বা করলা গাড়িতে তাই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে করলা কেটে যে নুন দিয়ে রেখেছিলাম, নুন দেওয়ার কারণ হলো এর যে তিতো ভাবটা একটু কম হবে। রান্নার পরে তো তিতো থাকবেই না, নুনটা একটু দিয়ে নেব, তিতোটা কেটে যায়। এবারে যে কেটে রাখা কুচি করে রাখা করলাটা দিয়ে দেবো, দিয়ে 4-5 মিনিট ভালো করে ভেজে নেব। মিষ্টিটা একদম হালকা ভাজাই হয়ে গেছে। এবারে এই আদা রসুনটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে দেবো। আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হবে। এবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে টমেটোগুলো নরম হয়ে আসলে আবার একটু দিয়ে দেবো ডিমটা। এবার এগুলো উচ্ছেগুলো একটু সাইড করে নিয়ে দিয়ে দেবো যে 2টো ডিম রেখেছিলাম, ডিম রেখে এতে দিয়ে দেবো। এই ডিমগুলো কিন্তু ঘেঁটে দিতে হবে। ডিমগুলো এখন গোটা রাখলে হবে না, ঘেঁটে দিতে হবে। ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে এবারে
করলা না খেলে এইভাবে রেসিপিটা ট্রাই করে, আশা করি সবার ভালো লাগবে। যারা উচ্ছে খায় না তারা হচ্ছে কিংবা করলা আবার খাবে, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ হবে। এবার আমি একটু দিয়ে দেবো পানি দিয়ে দেবো, পুরোটা তরকারি হয়ে গেছে, খুব বেশি দেবো না, অল্পই দেবো। এটা দিয়ে দিলে দিয়ে এবার এটা ঢাকা চাপা কিছুক্ষণের জন্য। পানিটা একদম শুকিয়ে আসলে তখন নামিয়ে ঢাকটা তুলে দিয়ে হয়েই গেছে একদম। এবার এতে অল্প একটু গরম মশলা ছড়িয়ে সার্ভ করে নেবে। গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখতে কি সুন্দর হয়েছে। যারা উচ্ছে খায় না কিংবা করলা খায় না, এইভাবে রান্না করলে আমার তো মনে হয় সবাই খাবে। তোমরা সবাই একবার এই রেসিপিটা বানিয়ে দেখো, যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন রেসিপি, শর্ট ভিডিও, রেসিপি সব কিছুরই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।